সারাদিনে কোথায় গেলাম, কি কেনাকাটা করলাম, রান্নাঘরের একটা অংশ ফাইনালি কিভাবে সাজালাম, আমার জন্য একটা নামাজের হেজাব বানিয়েছি সেটা কেমন হয়েছে, সেই সকল বিষয় নিয়ে সাজিয়েছি আজকের ব্লগটি। আশা রাখছি শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। শুরু করছি সকাল থেকে। সকাল সকাল নাস্তা করেছি, বাচ্চাদেরকে নাস্তা করিয়ে তারপর চলে যাচ্ছি স্কুলে। বাচ্চাদের পিটি শুরু হয়েছে, আর এটা ছিল আমার ছেলের লাইফের প্রথম পিটি। সে আগে থেকে এটার সাথে পরিচিত না, তো বেশ এনজয় করেছে। তো ওকে এখানে রেখে আমরা চলে গিয়েছিলাম একটু মিস্টার ডিআইওয়াইতে ঢু মারতে। অ্যাকচুয়ালি ঢু মারতে না, এখানে এই যে জারগুলা দেখছেন এগুলো আমি গত মাসে উইশ লিস্টে রেখেছিলাম যে নেক্সট মান্থে এটা নিব, বাট মনের দুঃখ বোঝায় কাকে। এসে দেখি এই জারগুলাতে 10 টাকা করে বাড়িয়ে দিয়েছে। কিচ্ছু করার নেই, মনে দুঃখ রেখে আমি এই জারগুলা নিয়ে নিলাম, কারণ রেখে গেলে আবারও হয়তো বা আরো দাম বাড়িয়ে দিবে। সো নিয়ে ফেললাম। সাথে কয়েকজন ভাবি ছিল, তারাও কিছু কেনাকাটা করেছে। তো আমরা একটু ঘুরে ফিরে দেখছিলাম আর কি। মেয়েদের যেটা স্বভাব, কেনাকাটা করি বা না করি, আমরা ঘুরতে বেশ পছন্দ করি। তারপর আবার স্কুলে ফিরে এসেছি। বাকি যে সময়টা আছে বসে থেকে গল্প না করে আমি ভাবিদের সাথে গল্প করি আর এই কুশি কাটার কাজটা করি। আমি একটা টেবিল রানার বুনছি, তো ওটা শেষ করা দরকার, এই জন্য স্কুলে বসেও কাজ করি। ছুটি হলে আমরা বাসায় ফিরি আর বাচ্চাদের নিয়মিত জেদ থাকে যে কিছু খেতে হবে। ঠিক আছে, বাসার নিচে যেহেতু সব, আমি সবসময় আটকাতে পারি না। সে প্রথমে সুপার শপটাতে ঘুরবে, তারপর 5টা মিনিট চক্কর দিবে, তারপর ফাইনালি কিছু একটা নিবে। মানে সে ভীষণ কনফিউশনে থাকে যে কি নিবে। সো বাসায় এসে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বাচ্চাকেও ফ্রেশ করিয়ে কাপড় চোপড়গুলো একটু বিনে রেখে দিলাম, এটা পরবর্তীতে ক্লিন করতে হবে। আমি ক্লিন করব না, আমার হেল্পিং হ্যান্ড আছে। তারপর রান্নাঘরে বললাম যে এই কর্নারটা তুমি পরিষ্কার করে রাখো, আমার হেল্পিং হ্যান্ডকে বলেছি। তো ও পরিষ্কার করে রেখেছিল। আমি বাচ্চাদেরকে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে এসে এটা সাজাবো। আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, আনবক্সিং ভিডিও, মানে আমি কি কিনেছি সেটার, বাট সেই ভিডিওগুলো কেন জানি আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে। তো সেটা হচ্ছে এই যে এই জারগুলাই নিয়েছি, 3টা এরকম নিয়েছি আর একটা ছোট নিয়েছি কফি রাখার জন্য। কফি তো বেশি কেনা হয় না, বেশি লাগেও না আর কি। তো এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম, এখন একটু টিস্যু দিয়ে মুছে রিফিল করে নিচ্ছি। আমি কিন্তু রিফিল করারও একটা ভিডিও করেছিলাম, মানে চিনি, গুঁড়া দুধ এগুলো রিফিল করেছি, বাট ওই ভিডিওগুলো কিভাবে যেন ফোন থেকে ডিলিট হয়ে গেছে। যাই হোক, আমি কফিটা রিফিল করে নিচ্ছি, রিফিল করে একে একে সাজিয়ে নিব। আচ্ছা, আমরা মেয়েরা এমন কেন বলেন তো, যে জামা কাপড় কিনতে কিপটামি করি, বাট সংসারের জিনিস কিনতে আমাদের একটিও কিপটামি আসে না, মানে টাকার প্রতি মায়া আসে না, তাই না? তো এখানে জারগুলো একে একে সাজিয়ে নিলাম আর রান্নাঘরটা একটু দেখিয়ে দিলাম। আমার রান্নাঘরটা অতটাও গোছালো না, আমি আসলে বাচ্চা নিয়ে এত বেশি গুছিয়ে পারি না, তারপরেও চেষ্টা করেছি। তো কেমন হয়েছে জানাবেন। পরবর্তীতে এই যে নিচের হুকগুলো দেখছেন, এগুলা ছিল না, আমি আমার হাজবেন্ডকে বলে পরের দিন সকালে এই হুকগুলা লাগিয়েছি। তারপর এখানে কাপ রেখেছি। অ্যাকচুয়ালি আমার একটা কফি কর্নার ছিল, তো ওই কফি কর্নারটা নামিয়ে ওখানে আমার একটা ফিল্টার লাগানো হয়েছে, যার কারণে এই কাপগুলা আসলে এখন রাখার জায়গা হচ্ছে না। তো চিন্তা করলাম রান্নাঘরের এই জায়গাটা খুব মেসি হয়ে থাকে, তো তো আমি এখানে একটা চা কফি কর্নার করে ফেলি। দেখতেও সুন্দর লাগবে আর আমার হ্যান্ডিও হবে, মানে চা কফি খেতে গেলে খুব ইজিলি পেয়ে যাব। তো এটা হচ্ছে বিকেল বেলা, আমি ভাবলাম যে একটু নিজের জন্য ঝটপট চা তৈরি করে নিই। আর আমি যখন ঝটপট চা খাই তখন এভাবেই খাই। আপনারা কে কে আমার মতো এইভাবে চা খান একটু বলবেন তো। মানে মশলা পানি ফুটিয়ে নেই, অথবা এমনও হয় যে নর্মাল পানি ফুটিয়ে নেই, তারপর কাপে সরাসরি চা পাতি আর হালকা একটু চিনি দেই। এটাতে না চা পাতির একটা ফ্লেভার আসে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে।
তো আমি এভাবে দিয়ে এবার হচ্ছে এটার মধ্যে গরম পানি ঢেলে দিব। তারপর একটু নাড়িয়ে কিছুক্ষণ রেখে দিব। ফ্লেভারটা চলে আসবে আর চাপাতিগুলো তলানিতে জমে যাবে। তো এটা আমি বেলকনিতে এনজয় করছি। আর এই হচ্ছে আমার সেই হিজাব যেটার কথা বলেছিলাম যে আমি নামাজের জন্য বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আজকে বেশি কথা বাড়াবো না। চাটা উপভোগ করতে, করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।